কার এটা? তোমার? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। মাম্মামও ভীষণ ভালো আছে। এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 6:30 মতো, আর এখন আমি রান্নাঘর ক্লিন করে নিচ্ছি। তবে রান্নাঘরটা পরিষ্কার করার আগে আমি উঠানটা ঝাড় দিয়ে এসেছি। তো এখন সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ে। তো চাদর নিয়ে কাজ করছিলাম, পরে চাদরটা রেখে দিয়েছি। চাদর নিয়ে কাজকর্ম করাই যায় না। সোয়েটার হলে অনেকটা ভালো হয়, কিন্তু জানো তো সোয়েটারগুলো এখনো বের করিনি। তো এদিকে এখন আমি সিঁড়িঘরটাও মুছে নিলাম। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম, সব দিকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার করে নিয়েছি। আর বেসিনটাও সেই সঙ্গে একদম মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো বাসন কোসনগুলো আমার শাশুড়ি মা বাইরের কলপাট থেকেই ধুয়ে রেখেছিল, আমি সেখান থেকে নিয়ে এসেছি। তো এইভাবেই আমার শাশুড়ি মা আর আমি সকালের কাজকর্মগুলো একদমই কমপ্লিট করলাম। তো ফ্লোরটা একদমই ভেজা রয়েছে, আর এখন ফ্যান অন করে দেব। ফ্যান অন করে দিলে হয়তো 10 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। ঘড়ির দিকে তোমাদের একটু চোখ বুলিয়ে দিলাম, আর এখন আমি ব্রাশ করে নিচ্ছি। সকালের সমস্ত কাজবাজ হয়ে গেছে, আশিবাসি কাজকর্ম। ব্রাশ করে নিলাম, চোখ মুখ ধুয়ে নিলাম, আর এখন একটু চা তৈরি করব। আর এই শীতের সকালে 1 কাপ চা না খেলে একদমই ভালো লাগে না। তো আমি দেখলাম আমার মাম্মাম সোনা ঘুম থেকে উঠে গেছে। আজ সকাল 8টার সময় ঘুম থেকে উঠে গেছে। আর বেশিরভাগ মাম্মাম সকাল 9টার দিকেই ঘুম থেকে ওঠে, বা 9:10-এর মধ্যেই ওঠে, কিন্তু আজ একটু তাড়াতাড়ি উঠে গেছে। তো যাই হোক, আমি যাব আবার রান্নাঘরে। তো রান্না বান্না করতে হবে, সকাল 9টার মধ্যে রান্না তো কমপ্লিট করতেই হবে। রান্না বলতে রুটি বানানো হয়ে গেছে, আর বাইরে এসে দেখলাম যে আমার মাম্মাম সোনা কি করছে। তো আমি আসিনি, আমার শাশুড়ি মা আমাকে ডাক দিয়েছিল যে শ্যামলী এদিকে এসে দেখে যাও যে আদিশ্রী কি করছে। তো এসে দেখি ঝাঁটা বাজছে, আর আমার শাশুড়ি মা ঝাঁটা বাজছিল, আর যেমন করেই বাজছে তো মাম্মাম সেইগুলোই কপি করছিল। সেটাই আমাকে দেখার জন্য ডাকছিল আর কি। মাম্মাম সোনা ঘুম থেকে উঠে গেছে, তো এখন ওকে একটু জল খেতে দেব। তো ঘুম থেকে ওঠার পর পর মাম্মাম জল খেতে চায়, আর আমিও জল দিই। ওর একটা অভ্যাস হয়ে গেছে। তো হালকা উষ্ণ কুসুম গরম জল আমি এই ওয়াটার বোতলের মধ্যে ভর্তি করে দিয়েছি। মাম্মাম এখন জল খাবে, মানে ওকে দিয়ে এসেছি জল খেতে। আর এখন আবার আসলাম রান্নাঘরে। তো মাম্মামের খাবার রেডি করছি। আজকে সকালবেলায় মাম্মামকে আমি সুজি খাওয়াবো, তার জন্য সুজি রান্না করে নিলাম। আর দেখো একদম রেডি হয়ে গেছে। তো একটু আগে গিয়েই রান্না করেছি, যেহেতু আমার মাম্মাম উঠে গেছে সেই কারণেই। আর কয়েকটা কিশমিশ দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তো গার্নিশ করে নিয়েছি, আর এটা দেখলে আমার মাম্মামও অনেকটা আনন্দ পাবে, আর সেই সঙ্গে খাওয়ার প্রতি একটা আগ্রহ থাকবে। তো এই সমস্ত টিপসগুলো আমি না ফলো করে থাকি। মাম্মাম মানে খুব আনন্দ পায়, আর মাম্মাম আনন্দ পেলে আমিও খুব আনন্দ পাই। তো কিছু বাসন কোসন ছিল, সেইগুলো এখন আমি ধুয়ে নিলাম। আর এই কাচের বাসনগুলো আমি কলপারে নিই না, এই বেসিন থেকেই ধুয়ে রাখি। তো অনেকটা সাবধানে ধুতে হয়। কি হয়েছে জানো তো, তোমাদের দাদাভাইয়ের বার্থডের সময় আমি কাচের বাটিগুলো বের করেছিলাম, সেখান থেকে একটা ভেঙে গেছে, মানে অসাবধানতার বশত। তো মন প্রচণ্ড খারাপ লাগছিল, কি আর করব। তো বাইরে আবার আসলাম, তো রান্না কমপ্লিট হয়ে গেছে, বাইরে এসেছি। দেখতে এলাম যে কি মাছ নিয়ে এসেছে। তো আমার শ্বশুরমশাই আজ সকালবেলায় শিঙি মাছ নিয়ে এসেছে, আর পুঁটি মাছ নিয়ে এসেছে। পুঁটি মাছ খেতে আমার শ্বশুরমশাই প্রচণ্ড ভালোবাসে। মাম্মামকে প্রায় 3 বেলাই আমি হালকা কুসুম গরম জল খাইয়ে থাকি, বিশেষ করে এই শীতের সময়।
এই শীতের সময় জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে, আর এত ঠান্ডা জল খাওয়ানো আমার মনে হয় না উচিত হবে। ওই কারণেই আমি একটু হালকা কুসুম গরম জল খাইয়ে থাকি। তার জন্য জল আমি ফ্লাক্সের মধ্যে ভর্তি করে রেখেছি। আর তোমাদের দাদাভাই একটু ল্যাপটপ নিয়ে বসেছে, পাশেই মাম্মাম রয়েছে। আর অনেকটা আগ্রহ হয় মানে ওই মাউসটা ধরার জন্য। মানে তোমাদের দাদাভাইয়ের একটু কাজের অসুবিধা হয়, ওই জন্য মাম্মামকে পাঠিয়ে দিয়েছিলাম ও দাদাভাইয়ের সঙ্গে একটু মাঠে গেছিল। তো তোমাদের দাদাভাইয়ের জমিতে গেছিল। তো সেখান থেকে আবার ডেকে নিয়ে আসলাম যে অনেকটা বেলা হয়ে গেছে, বাড়িতে এসো, তোমাকে খাইয়ে দিই। তারপর মাম্মামকে এই যে বাড়িতে নিয়ে আসলাম, এখন আবার খাইয়ে দিচ্ছি। তো আমার মাম্মাম সোনা খুব সুন্দরভাবেই খাবার খেয়ে নিচ্ছে। তোমাদের দাদা ভাইয়ের আবার পিছন ধরবে যাওয়ার সময়। তো এই হচ্ছে ব্যাপার, প্রত্যেকটা দিন যে কতবার গাড়িতে করে যায় তার কোনো হিসাব নেই। যাই হোক, আমার মামাম সোনাকে সকালবেলায় খাওয়ানো হয়ে গেছে, আর এখন ওর বাপির সঙ্গে যাবে একটু রাস্তায়। তো আমি আবার গিয়ে নিয়ে আসবো, আর আমি সকাল থেকে এখনো পর্যন্ত খাইনি। তো ভেবেছি আগে ঠাকুর পুজো দেবো, তারপর খাবো। তো মামামকে নিতে আসলাম আবার রাস্তায়, তো ও রাস্তায় চলে গেছিল। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম এখানে নামাতে, কিন্তু নামায়নি। তো আবার এই যে রাস্তায় আসলাম, মামামকে নিয়ে বাড়িতে আসলাম। আর এখন এই বাসি ফুলগুলো ঘরের পেছনে ফেলে দিয়ে আসবো। তো স্নান করে একদম ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিলাম। আজ অনেক জামা কাপড় হয়েছে, আর সকাল করে এই জামা কাপড়গুলো মেলে দিলে একটু বিকাল করে আসলে শুকিয়ে যায়। আর বাচ্চা কাচ্চাদের জামা কাপড় শুকানোটাই সব থেকে দরকার, না হলে মানে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, সারাদিনে অনেক জামা কাপড় লাগে। তো আমি ঠাকুর পুজো দিয়ে একবারে চলে এসেছি এই ব্যালকনিতে। আসলে কি জানো তো, এই সকাল 8টা থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত আমার প্রচণ্ড কাজের চাপ থাকে। এর মাঝখানে কেউ যদি আসে বা কাজের অসুবিধা হয়ে যায়, তাহলে আমার প্রচণ্ড মানে তাড়াহুড়ো লেগে যায় কাজ নিয়ে। তো আমি এখন আসলাম এই যে দোতলাতে। তো এখানে এসে এখন আমি ফুলের চারাগুলো লাগাবো। তোমাদের দেখাইনি আমি কি কি ফুলের চারা এনেছি। আমি 20টা ফুলের চারা এনেছি। তো 5টা মতো আমি নিচে মানে যে তুলসী মঞ্চ রয়েছে সেখানে 5টা মতো চারা লাগিয়েছি। আর এখানে আমি 5টা চারা নিয়ে এসেছি। আরও প্রায় 10টা চারা রয়েছে, সেই চারাগুলো আমি ছাদে লাগাবো। তো আমিই লাগাবো, জানো তো, এই সমস্ত গাছ লাগানোর মতো লোক কেউ নেই। তোমাদের দাদাভাই তো লাগাবেই না, আর বাড়ির সবাই খুব ব্যস্ত। তো আমাকেই লাগাতে হয়, বাড়ির গাছগাছালি বা কোনো ফুলের চারা হোক, এই সমস্ত যত্ন আমাকেই করতে হয়। তো ফাইনালি আমি গাছগুলো টবে পুঁতে দিচ্ছিলাম। তবে আমি যে নার্সারিতে গেছিলাম সেখান থেকে আমাকে বলেছিল যে এই প্লাস্টিকের টবের থেকে ভালো হয় মাটির টব। মাটির টবে গাছগুলো ভালো হয়, আর প্লাস্টিকের টবে গাছগুলো অতটা ভালো হয় না। তবুও তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, কি আর করব। তবে এরপরে যে টবগুলো কিনবো আমি মাটিরই কিনবো। তো দেখা যাক, গাছগুলো তো খুব সযত্নে আমি লাগাচ্ছি। কেমন কি হয়, মানে ফুল কেমন হবে কে জানে। আর এখানে অনেক ধরনের ফুল গাছ রয়েছে, নাম আমার অতটা মনে নেই, অনেক কঠিন কঠিন নাম। আর শুধু মনে আছে যে এখানে রয়েছে চেরি ফুল, তারপর রয়েছে গাঁদা ফুল, এই দুটোই মনে আছে। ডালিয়া এখনো আনিনি, তো আনবো। এখনো অনেক ফুলের চারা আনা বাকি রয়েছে, আস্তে আস্তে সেইগুলো আনবো। তো ফুল গাছ লাগিয়ে আমি আবার আসলাম নিচের তলাতে, মানে রান্নাঘরে। দেখো অনেকটা ব্যস্ত থাকে সারাদিনে, আর ছোট্ট একটা মেয়ে রয়েছে। তো তো সব সময় চেষ্টা করি মেয়েটাকে টাইম টু টাইম খাওয়ানোর। আর এই টাইমগুলো মেনটেন করি জন্য বাচ্চার শরীর স্বাস্থ্য দুটোই ঠিক থাকে, মানে ঠিক আছে আপাতত, ঠাকুরের আশীর্বাদে। তো এখন আমি মামামের জন্য স্মুদি তৈরি করছি। তো এখন 11:30 বেজে গেছে। তো তো আমি একটা কলা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে কাঁঠালি কলা। তো আর এর মধ্যে একটা খেজুর আমি নিয়ে নিয়েছি, আর 4-5টা মতো আমি কিশমিশ নিয়েছি। আর এর মধ্যে ওটসের পাউডার নিয়েছি। আজ আমি ছোলা ছাতু নিলাম না। তো যাই হোক, আমি কাউ মিল্ক দিয়ে দিয়েছি আমার প্রয়োজন মতো। আর একটা এই যে পেস্ট তৈরি করে নিয়েছি মিক্সি থেকে। দেখো একদমই রেডি হয়ে গেছে, আর একটু ঘন হয়ে গেছে। এর মধ্যে একটু কাউ মিল্ক অ্যাড করে দিলে একটু পাতলা হয়ে যাবে। তো যাই হোক, চলো আমার মামাম সোনাকে গিয়ে এখন খাইয়ে দিই। এই খাবারটা সত্যি খুব সুস্বাদু, আর বাচ্চাদের শরীর স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী। আমার মেয়েকে ওটস দিয়ে স্মুদি তৈরি করে
খাওয়াই, ছোলার ছাতু দিয়ে স্মুদি তৈরি করে খাওয়াই। খাবারগুলো খুবই সুস্বাদু হয় আর বাচ্চাদের ওয়েট গেইন করতেও খুব সাহায্য করে। তো এখন আসলাম আবার ঘরে। সত্যি কথা বলতে সেই সকাল থেকে এখনো পর্যন্ত বসে নেই, মানে কাজকর্ম করেই যাচ্ছি। এর মাঝখানে আবার আমার মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো অনেক ব্যস্ততার মধ্যেই স্নান করিয়ে দিয়েছি। আর বিছানা চাদরটা এখন চেঞ্জ করে নিলাম। আগের বিছানার চাদর যেটা পাতা ছিল প্রচণ্ডই নোংরা হয়েছে, মানে এখন চোখে আর দেখাই যাচ্ছে না, মানে পাতা যাবেই না, মানে একদিনের জন্যও রাখা যাবে না। তারপর তুলে দিলাম আর এই সাদা কালারের বিছানার চাদরটা পেতে দিলাম। মাম্মাম, এই দুষ্টু, ভাত খেতে হবে এখন, চলো। মামামকে দুপুরের খাবার খাওয়াতে হবে, ওর খাবারও রেডি করব। তো দুপুরের রান্না হয়ে গেছে আর এখন দেখো ওর ঠাম্মিকে বলছে যে বল খেলতে। তো এখানে আর খেলবে না, ওর ঠাম্মিকে টেনে নিয়ে যাচ্ছে রাস্তার দিকে। তো এখন যে কি দুষ্টুমি হয়েছে আমার মাম্মাম। তো আমি ওকে খাওয়াবো কিন্তু আসছিলই না মাম্মাম। তারপর শ্বশুরমশাইকে খেতে বসিয়ে দিলাম, যে আগে বাবাকে খেতে বসিয়ে দিই তারপর মামামকে খেতে দেব। মামাম এখনো বাড়িতে আসেনি। মামামের জন্য খাবার তৈরি করা হয়ে গেছে। আর আজ দুপুরবেলায় মামামকে আমি ফুলকপি, আলু আর শিঙি মাছ দিয়ে যে তরকারি রান্না করা হয়েছিল সেই তরকারি দিয়েই খাইয়েছি। তো ফাইনালি মামামের খাওয়া হয়ে গেছে আর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, পুরো একদম চোখ বন্ধ হয়ে আসছে। তো যাই হোক, ওকে আবার ঘুম পাড়াবো। না, ঘুম পাড়ানোর আগে আমি আগে খাবো তারপর। তো আমি খাওয়া দাওয়া শেষ করে ছাদে এসেছি জামা কাপড়গুলো নিতে। তো দেখলাম সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছে। তো যাই হোক, ছাদ থেকে এসে আবার আমার মাম্মাম সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো দেখো আমার মাম্মাম সোনা এখন ঘুমোচ্ছে, প্রায় 2 ঘন্টা মতো তো ঘুমোবেই। এখন ঘড়িতে সময় 5টা 20 বাজে আর আমি রান্নাঘরে এসেই চা তৈরি করে নিলাম, সবাইকে দিয়ে দিয়েছি। আর এখন তোমাদের দাদাভাই আর আমি একটু বসে বসে খাবো। আর মামামের জন্য সন্ধ্যার খাবার তৈরি করব। তো আজ মামামকে অন্য রকমের একটা খাবার তৈরি করে খাওয়াবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো মামাম এখনো ঘুম থেকে ওঠেনি, তো ভাবলাম কি যে ওর ঘুম থেকে ওঠার আগেই আমি খাবারটা রেডি করে নিই। তো ঘুম থেকে উঠলে একটু মনটা খারাপ থাকে, তো আমাকে কাছে চাই, ওই জন্য ভাবলাম কি যে আগে আগে খাবারটা রেডি করে নিই, তারপর মামামকে ডাকবো। তো আজকে সন্ধ্যার সময় আমি একটু সবজি দিয়ে ম্যাগি রান্না করছিলাম। তো এর মধ্যে অনেক ধরনের সবজি দেওয়া যেতে পারে, আমি শুধুমাত্র দিয়েছিলাম গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ। তো এর বদলেও অন্য সবজিও দেওয়া যেতে পারে পছন্দ মতো, তো আমি এইগুলোই দিয়েছি। ওঠো, খেতে হবে, ওঠো মা, ওঠো মা। মামামকে ঘুম থেকে তুলে আবার আসলাম রান্নাঘরে আর ম্যাগি এখন নামিয়ে নিচ্ছি। আর বেশি স্যুপ রাখিনি, তো একটু হালকা স্যুপ রেখেছি। তো একটু ঠান্ডা হবে তারপর মামামকে খাওয়াবো। ঠান্ডা মানে বেশি ঠান্ডা না, মানে হালকা একটু গরম গরম থাকবে। তো সেই অবস্থাতেই মামামকে খাইয়ে দেব। তো মামামকে সন্ধ্যার খাবার খাওয়ানো হয়ে গেছে আর কিছু জামা কাপড় রয়েছে সেইগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। দুপুরবেলায় আজ অনেক জামা কাপড় হয়েছিল, তো এখন আমি একটু সময় পেয়েছি, ভাবলাম এখন হাতে হাতে এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। মামামের জামা কাপড়ই সব থেকে বেশি। তো মামামের প্যান্টগুলো আমি আলাদাভাবে রাখছি আর জামাগুলো আলাদা করে রাখবো। আর আলাদা করে রাখলে জামা কাপড়গুলো খুঁজতেও বেশ সুবিধা হয়। তো চলো, জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে আর আজকের ব্লগটিও এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সবসময়। টাটা।